এই রুলটা হচ্ছে ওই আমাদের পাওয়ার রিলেটেড। আমাদের যেমন আগে হচ্ছে লগ বি বেস এ, যদি আমাদের কোনো পাওয়ার থাকতো তখন আমরা কি করতাম, এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতাম, তাই না? তখন আমাদের কি হয়ে যাইতো, সি লগ বি বেস এ, এটা হয়ে যাইতো। এখন আমরা একটু চেঞ্জ করি, আমাদের এই বেসটা এখন আর আর্গুমেন্টের উপর হবে না, আমাদের বেসটা এবার সরি বেস বলতেছি, পাওয়ারটা আমাদের আর আর্গুমেন্টের উপরে হবে না, এবার আমাদের পাওয়ারটা হবে আমাদের বেজের উপর। ঠিক আছে? এই ক্ষেত্রে কি হবে, সেম আমাদের ওই আগের জিনিসই হবে, এই পাওয়ারটা আমাদের সামনে চলে আসবে, কিন্তু এখন আর আমরা ডিরেক্ট সি লিখে দিব না বা ডিরেক্ট ওই পাওয়ারটা লিখে দিব না। এখন আমরা কি করব, আমরা 1/c দিয়ে এর পরে পাওয়ারটা বসাবো, মানে ইনভার্স দিব, লগ বি বেস সি। সেম জিনিসই, খালি পাওয়ারটা এবার যখন যদি বেজের উপরে থাকে তাহলে এই পাওয়ারটা আমাদের পিছনে গেলেও তখন আমাদের 1/c হবে। ঠিক আছে, 1 এর নিচে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আমি বুঝবো কিভাবে যে লাইক আমি এই পাওয়ারটা আসলে এইভাবে অ্যাপ্লাই করবো এই রুলটা? এই পাওয়ারটা এইভাবে অ্যাপ্লাই করবা বলতে আমি এখানে এ লিখে রাখছি। লাইক স্যার এরকমই যে লাইক আগে পরে শিখছিলাম না পাওয়ারটা সামনে নিয়ে আসতে হয়, বাট এবার শিখতেছি 1/c লিখতে। তো হুম হুম। লাইক কখন অ্যাপ্লাই করবো এই দুইটা? এইটা যখন এটা তোমার কোয়েশ্চেন যখন তোমাকে রিকোয়ার করবে, ধরো কোয়েশ্চেনে তোমার রিকোয়ার করতেছে এই পাওয়ারটাকে তুমি সামনে নিলে কোয়েশ্চেনটাকে সলভ করতে পারবা, তখন তুমি এটাকে ওই সাইডে নিবা। অথবা ধরো তোমার লগ 4 আছে আর এখানে হচ্ছে 2 আছে, তখন তুমি কি করবা, তুমি লগ 2 দিয়ে 2 স্কোয়ার করলা, কারণ তোমার কি বলে টার্গেটটাই হবে লগটা সরানো। তখন কি করবা তুমি, লগ টু, এই টু রেখে এই বেসের যে টুটা থাকবে এটাকে তুমি সামনে নিয়ে আসবা, তখন কি হবে, লগ টু বেস টু হাফ। তাহলে তোমার তখন অ্যান্সার চলে আসবে হাফ, কারণ লগ টু বেস টু আর্গুমেন্ট বেস সেম, তখন এটা 1 হয়ে যাবে। বুঝতে পারলা? হ্যাঁ স্যার। সো এটা জাস্ট হচ্ছে তোমার কোয়েশ্চেন যখন রিকোয়ার করবে তখন তুমি এই জিনিসটা করবা, আর কিছু না। সো এই রুলটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে এখন আমরা একটু সলভিং এর দিকে যাই। এরপর আহ, আমি এক্সাম্পল দিই, ধরো 2 to the power x = 5। তো এখন আমি কি দেখতে পাচ্ছি, আমার ভ্যারিয়েবল এক্সটা এবার আমার নাম্বারের পাওয়ার হিসেবে আসছে। দেখো, টু এর পাওয়ার হিসেবে এক্স, এতক্ষণ আমরা দেখতেছিলাম এক্স স্কোয়ার, x⁵, এক্স কিউব, কিন্তু এবার আমার পাওয়ার হিসেবে আমার এক্স চলে আসছে। সো এই টাইমে আমি কি করব বা কিভাবে সলভ করব, চলো ওইটা একটু দেখি। আচ্ছা, সো এই জিনিসটাকে সলভ করার আমার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে কি, আমি এটাকে দুটা অ্যারো দেই, দুইটা ওয়েই তোমাকে দেখাবো, এরপরে বলবো যে কোনটা রেকমেন্ডেড আর কোন ওয়ে দিয়ে তুমি সবগুলা ম্যাচ করতে পারবা। লগ ইউজ করব, ইউজিং এলজি, মানে আমার বেস 10 থাকবে। আরেকটা হচ্ছে আমি এই পুরা জিনিসটাকে লগ ফর্মে রাখবো। সো এক্সপ্রেসিং ইন লগ ফর্ম। সো এই জিনিসটা সলভ করার আমার দুইটা ওয়ে আছে, আইদার আমি এলজি মানে লগ ইউজ করে এটাকে সলভ করব, অথবা এটাকে আগে আমি লগ ফর্মে এক্সপ্রেস করব এরপরে হচ্ছে সলভ করব। তো চলো দুইটা ওয়েই দেখা যাক। আমি আগে কোয়েশ্চেনটা লিখি এখানে। সো আমার কোয়েশ্চেন হচ্ছে এখানে 2 to the power x = 5। আমি কি করব, আমি এখন দুই সাইডে লগ নিব। সো এটা কিভাবে হবে, আমি দুই সাইডে লগ নিলাম, এলজি 2 to the power x = LG 5। এই স্টেজে কোনো প্রবলেম এই স্টেপটাতে? না স্যার। আমি জাস্ট দুই সাইডেই লগ নিয়ে নিলাম। এখন আমি কি করতে পারবো, আমার রুল কি ছিল, আমার রুল ছিল আমার রুল ছিল যে আমি আমার পাওয়ারটাকে যদি আমার লগ থাকে তাহলে লগের সামনে নিয়ে আসতে পারবো। যদি এটাই আমি করি তাহলে আমি কি পাই, আমি পাই হচ্ছে এক্স ইন্টু এলজি টু
এলজি 5। এরপর আমি কি করব, আমি জাস্ট সিম্পলি এক্স কে সাবজেক্ট করব। এক্স কে যদি আমি সাবজেক্ট করি তাহলে আমার কি আসে, এলজি 5 বা লগ 5 আর লগ 2। ঠিক আছে, এখন এই জিনিসটাকে তুমি ক্যালকুলেটরে পুট করো, তুমি তোমার ভ্যালু পেয়ে যাবা 2.322। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভ্যালু আসবে। এটা তো হচ্ছে একটা ওয়ে, এটা বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা যদি বোঝা যায় তাহলে আমরা আরেকটা ওয়েও সলভ করে দেখি। আচ্ছা, তো আমার একটা ইন্ডেক্স ফর্মকে আমার লগ ফর্মে এক্সপ্রেস করার নিয়মটা কি ছিল? আমি আগে কোয়েশ্চেনটা আবার লিখি, 2 to the power x = 5। আমি আগে লগ নিব আমার, এরপরে আমি আমার বেসটা লিখব। আমার বেস কি এখানে? আমার বেস হচ্ছে 2। তাহলে আমি আমার বেসটা লিখি। এরপর কি আমার ইন্ডেক্স ফর্মের রেজাল্টটা হবে আমার আর্গুমেন্ট। তাহলে এটা আমার আর্গুমেন্ট 5। 5 এখানে আমার রেজাল্ট, তাহলে লগ ফর্মে আমার আর্গুমেন্ট। এরপরে এই পাওয়ারটা এখানে আমার রেজাল্ট হয়ে যাবে, ইন্ডেক্স ফর্মের পাওয়ারটা আমার লগ ফর্মের রেজাল্ট, তাহলে এক্স। ঠিক আছে, এখন তুমি জাস্ট আবার ক্যালকুলেটরে x = আবার লগ, এবার তোমার বেস চেঞ্জ করতে হবে লগের, তাহলে লগ 2 5, তুমি আবার সেম অ্যান্সার পাবা 2.322। ঠিক আছে, হ্যাঁ স্যার। তুমি কি ক্যালকুলেটরে লগ কিভাবে ইউজ করে সেটা কি জানো? বা লগ কিভাবে আনতে হয়, বা কোন ইয়েটা কোন ভাবে ইউজ করতে হয়? স্যার ওই যে একটা জানি যে লাইক লগ বেস 10 দিয়ে যে ভ্যালু গুলো পুট করা। হুম, তাহলে একটা কাজ আরেকটা আছে করো। যে লো লাইক দ্যাট, যে একটা এলএন, এটা জানি না এটার বিষয়টা। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তাহলে আমি একটা কাজ করি। আমি আমার ক্যালকুলেটরের ছবিটা অথবা আমি গুগল থেকে নিয়ে আসি, 1 মিনিট। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আমি এটাকে একটু ক্রপ করে ফেলি। হ্যাঁ, সো আমি কিভাবে ইউজ করব এটা, চলো একটু দেখি। আচ্ছা, তো এখানে আমি দেখো, আমি যখন এইভাবে এই মেথডটা ইউজ করতেছিলাম তখন আমি যে এলজিটা নিলাম, এলজিতে আমি কি জানি, আমার বেস 10-এ ফিক্সড। এই বাটনটা হচ্ছে আমার এই যে ক্যালকুলেটর, এই বাটনটা লগ। তুমি যদি এই বাটনটা প্রেস করো লগ, তোমার জাস্ট ক্যালকুলেটর লগ আসবে, তারপর তুমি জাস্ট লগ কোন একটা ভ্যালু বসায় দিবা, তখন ওরা এজিউম করে নেবে তোমার বেসটা হচ্ছে 10। কিন্তু তুমি যদি, আমি এরপরে যখন এই মেথডটা সলভ করলাম যে লগ 5 বেস 2, তখন আমার বেস চেঞ্জ করতে হতো, তখন আর 10 আমার বেস ছিল না, তখন আমার ইউজ করতে হতো এই লগ, এটা মানে এই বাটনটা। এই বাটন দিলে কি হবে, তোমার দুইটা ব্ল্যাঙ্ক আসবে, এখানে একটা আসবে আর ব্র্যাকেটের ভিতরে আরেকটা আসবে। তুমি এই বেজের ভিতরে দিবা হচ্ছে তোমার 2, এরপরে আরেকটা মানে এই আর্গুমেন্টের জায়গায় দিবা হচ্ছে তোমার আর্গুমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে 5 ছিল, তুমি লগ 2 বেস 5 এভাবে দিতা। সো এখানে দুইটা ব্ল্যাঙ্ক থাকতো, তুমি এভাবে দুইটা ব্ল্যাঙ্কে নাম্বার দিয়ে দিতা। ঠিক আছে, বুঝা গেল? হ্যাঁ স্যার। ক্লিয়ার। সো এখানে আপাতত বাটনস নিয়ে কোনো প্রবলেম নাই, ওকে? ক্যালকুলেটর কিভাবে ইউজ করতে হয় এটা হ্যাঁ আমরা স্যার। দেখে নিলাম। আচ্ছা, হ্যাঁ সো স্যার। এটা যদি হয়, এখন আমরা নেক্সট আরেকটা মানে এই আরো কিছু এই কনসেপ্ট রিলেটেড কোয়েশ্চেন সলভ করি। যেমন ধরো, আমি তোমাকে এবার বললাম, আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে আমি কোন মেথডটা ফলো করব। আমি তোমাকে বলবো যে সব সময় এই মেথডটা ইউজ করবা, ইউজিং লগ মেথড। এই মেথড যদি তুমি ইউজ করো, এভরি টাইম তোমার অ্যান্সার কারেক্ট হবে। সামটাইমস এমন হতে পারে যদি কোয়েশ্চেন কমপ্লিকেটেড থাকে, তোমার এই মেথডটা ইউজ করতে গেলে চান্সেস অনেক বেড়ে যায় যে তোমার কোয়েশ্চেন বা অ্যান্সার ভুল হবে। ওকে, সো অলওয়েজ ইউজ দিস মেথড। ওকে, আমি এক কাজ করি, আমি এই -1টাকে এই সাইডে নিয়ে যাই। -1কে যদি আমি এই সাইডে নিয়ে যাই, আমার কি হবে, 3 to the power x, 10 + 1। এরপরে কি, 3 to the power x = 11। এখন ইজি হয়ে গেল। আমার নেক্সট স্টেপ কি হবে, দুই সাইডে আবার আমি লগ নিব। সো এলজি 3 to the power x, এরপরে এলজি 11। এরপরে আমি কি করব, আমার এই পাওয়ারটাকে নিয়ে যাব আমার লগের সামনে। তাহলে x = আচ্ছা, আমি
স্কিপ না করি, এক্স এলজি 3 এলজি 11। এরপরের স্টেপ কি? সিম্পল, আমার এক্সকে সাবজেক্ট করে আমার log 11 ডিভাইডেড বাই log 3, এই এলজিটাকে আমি এই সাইডে নিয়ে আসছি, যেহেতু এটা মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, এই সাইডে আসলে এটা ডিভিশন। তো এরপরে তুমি এখানে হচ্ছে এটার অ্যান্সার লিখো, এলজি 11 এল log 11 ডিভাইডেড বাই log 3, তাহলে আমার অ্যান্সার আসতেছে হচ্ছে 2.18। আমি 3 সিগনিফিকেন্ট ফিগার্সে রাখলাম। আচ্ছা, এখন আরেকটা কোয়েশ্চেন সলভ করি। অ্যান্সার 1.58। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে চলো করে দেখি। আমার 4 টু দি পাওয়ার এক্স 9 আছে, তাহলে আমি কাজ করি দুই সাইডেই লগ নেই। তাহলে আমার আসে হচ্ছে এলজি 4 টু দি পাওয়ার এক্স এলজি 9। তাইলে আমার এই এক্সটাকে আমি এখন সামনে নিতে পারবো, সামনে নিলে আমার আসে হচ্ছে এক্স এলজি 4 এলজি 9। ওকে, এরপরে আমার কি? আমার এক্সকে সাবজেক্ট করা, এক্সকে সাবজেক্ট করলে আমার আসে এলজি 9 ডিভাইডেড বাই এলজি 4। এখন এটা ক্যালকুলেটরে দিলে কি আসবে? log 9 log 4, 1.58। গুড। সো আমার আসে, তুমি 1.58ই বলছিল না? হ্যাঁ স্যার, 1.58 বলছি। ওকে, ভেরি গুড। সো 1.58। আচ্ছা, এখন আমাদের কোয়েশ্চেন নাম্বার 4, 1.97। হ্যাঁ। ওকে, চলো করে দেখি। তাহলে আমার এভাবে আছে, আমি এক কাজ করি, আমি দুই সাইডেই লগ নেই। তাহলে log 5x plus 1 equals to log 120। এরপরে আমি কি করতে পারবো? আমি আমার এই পাওয়ারটাকে এখন x plus 1 যেটা, এটাকে আমি নিয়ে আসতে পারবো সামনে। তাহলে আমার আসবে x plus 1 log 5 equals to log 120। এরপরে কি? আমি x plus 1 কে এখানে রেখে log 5 কে ওই সাইডে নিয়ে যাই, log 5। এরপর আমার অ্যান্সার কি আসে? আমার অ্যান্সার আসে হচ্ছে 1.97। আচ্ছা, এই কোয়েশ্চেনে 7 টু দি পাওয়ার এক্স দেওয়া ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 4। এখন দেখো তো, আমরা এর আগে যতগুলা কোয়েশ্চেন করলাম সবগুলাতে হচ্ছে আমার এক্স এক সাইডে ছিল, মানে এক সাইডের পাওয়ারের উপরে ছিল। এখানেও ছিল যেমন 3 টু দি পাওয়ার এক্স আর পরে হচ্ছে 11 ছিল, এবার 4 টু দি পাওয়ার এক্স পরে হচ্ছে 9 ছিল। মানে এক কথায় আমার জাস্ট এক সাইডে হচ্ছে এক্স ছিল আমার পাওয়ার হিসেবে, কিন্তু এবার আমি দেখতে পাচ্ছি আমার দুই সাইডেই এক্স পাওয়ার হিসেবে আছে। তাহলে কি করা যায়? আচ্ছা, আমি নর্মালি ওই আমি যেভাবে সলভ করছিলাম ওইভাবেই সলভ করে আগে দেখি কি হয়। এবার আমি দুইভাবেই করতে পারবো, মানে আরেকটা ওয়ে আছে আর কি। তো এভাবে আমি করে দেখি কি হয়। আচ্ছা, সো আমি দুই সাইডে আগে লগ নেই, log 7 to the power x, এরপরে log 3x plus 4। এরপরে আমার কি? আমি একটু সাইড নিয়ে আসি। হ্যাঁ, এরপরে আমি কি করতে পারবো? আমার x ওই সাইডে নিয়ে আসতে পারবো, log 7 এরপরে x plus 4 log 3। এবার x plus 4টাকে ওই সাইডে নিয়ে যাই। সো আমার আসে হচ্ছে x ডিভাইডেড বাই এক্স প্লাস 4, মানে হচ্ছে আমি এই এক্স প্লাস 4টাকে এই সাইডে নিয়ে আসছি আর এই লগ 7টাকে এবার আমি এই সাইডে নিয়ে যাব। তাহলে ইকুয়ালস টু log 3 ডিভাইডেড বাই log 7। ঠিক আছে, এরপরে আমি আমি জানি আমার log 3 ডিভাইড বাই log 7 যদি আমি করি আমার অনেক বড় একটা ভ্যালু আসবে বা অনেকগুলা ডিফারেন্ট নাম্বার আসবে। তো আমি এক কাজ করি, আমার এক্সাক্ট ফর্মটা ধরে রাখার জন্য আমি এটাকে ফ্র্যাকশন হিসেবেই রাখি। তখন আমার কি হবে? আমি এবার এক্সটাকে ওই সাইডে নিয়ে যাই।
তাহলে x ইকুয়ালস টু log 3 log 7 x প্লাস 4। এরপরে কি? এরপরে হচ্ছে এই log 3 বাই log 7 দিয়ে দুইটাকে মাল্টিপ্লাই করি, তাহলে আমার আসবে হচ্ছে log 3 log 7x plus 4 log 3 divided by log 7। এবার আমি এই xটাকে ওই সাইডে নিয়ে যাই, তাহলে আমার আসতেছে হচ্ছে x minus log 3 log 7x equals to 4 log 3 log 7। এরপরে কি? আমি xটাকে কমন নেই, xটাকে কমন নিলে আমার কি আসবে? x 1 minus log 3 আর log 7 equals to 4 log 3 and log 7। তো এটা যদি হয়, এখন আমি আমার এই জিনিসটাকে এই সাইডে নিয়ে আসবো ডিভিশন হিসেবে। তো এখন আমি কি করতে পারবো? এই যে এই জিনিসটাকে আমি ওই সাইডে নিয়ে যাব, তাহলে x ইকুয়ালস টু, এখন আমার কি আসে পুরাটা আমি ক্যালকুলেটরে বসাই দিব। আমার আসে হচ্ছে 4, এটা দিলে তোমার অ্যান্সার আসবে 5.1864 আর কিছু নাম্বার। এখন দেখো, এই ম্যাথটা করতে আমার কত বড় জায়গা লাগলো। তো এটা অবশ্যই আমার জন্য এফিশিয়েন্ট না। আমার এক্সামে যদি এরকম কোনো অ্যান্সার মানে এরকম কোনো কোয়েশ্চেন আসে, আমার মার্ক থাকবে এটার জন্য হাইয়েস্ট গেলে 3। 3 মার্কের জন্য আমি এত বড় ম্যাথস করব না। আমার আরেকটা ইজি ওয়ে কি? ইজি ওয়ে হচ্ছে আমি কোথায় এই জিনিসটাকে কিভাবে করব? আমি এই জিনিসটাকে করব হচ্ছে এইভাবে। আমি কি দেখতে পাচ্ছি? 7x আছে না? আমি 7 টু দি পাওয়ার x আছে না? আমি 7 টু দি পাওয়ার x কে এভাবেই রাখলাম। আর 3 টু দি পাওয়ার x প্লাস 4 আছে। আমি কাজ করি 3 টু দি পাওয়ার x কে ইনটু 3 টু দি পাওয়ার 4 এভাবে লিখি। আমার ইনডাইসিসের রুলস এটা না যে আমার যদি ধরো a স্কোয়ার টাইমস a টু দি পাওয়ার 3 থাকে, তাহলে আমি বেসিক্যালি আমার বেস যদি সেম থাকে তাহলে আমি আমার পাওয়ারগুলোকে অ্যাড করতে পারবো। তাহলে এখানে আমার পাওয়ারগুলোকে অ্যাড করা ছিল, তার মানে আমি এটাকে ব্রেক ডাউন করে এভাবে লিখতে পারবো যে 3 টু দি পাওয়ার এক্স ইনটু 3 টু দি পাওয়ার 4। তাহলে এই এক্স আর 4 এটা হচ্ছে আমার পাওয়ার, এই দুইটা পাওয়ার অ্যাড হয়ে যাচ্ছে। এই স্টেজে কোনো প্রবলেম, মানে এই স্টেপে কোনো প্রবলেম? না স্যার, না স্যার। একদম বুঝা গেছে 100%? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি বুঝা গিয়ে থাকে তাহলে আমি এক কাজ করি, এই 3 টু দি পাওয়ার এক্সটাকে এই সাইডে নিয়ে আসি। 3 টু দি পাওয়ার এক্সকে যদি আমি এই সাইডে নিয়ে আসি, আমার কি আসে? আচ্ছা, 7 টু দি পাওয়ার এক্স আর 3 টু দি পাওয়ার এক্স নিচে নামাতে হবে। আমার এখানে থাকে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, যেটা হচ্ছে 81। এখন আমি এখানে এক্সকে পুরোটার পাওয়ার করতে পারবো কিভাবে সেটা? আমি 7/3 ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার দিয়ে দিলাম 81। এখন আমার এক সাইডে পাওয়ার চলে আসছে। এখন আমি আমার নর্মালি লগ নিয়ে এক্সকে ওইখানে সাবজেক্ট করে নর্মালি করতে পারবো। সো আমার এখানে লগ 81 আসবে ডিভাইডেড বাই লগ 7/3। মানে আমরা যতগুলো আগে কোয়েশ্চেন করলাম ওই রকম স্টেজে আমি এটাকে নিয়ে আসছি, ওইরকম ফর্মে আমি নিয়ে আসছি এটাকে। তারপরে এখন তুমি এটাকে ক্যালকুলেটরে বসাও, তোমার দেখবা সেম অ্যান্সার আসবে। সো লগ 81 ডিভাইডেড বাই লগ 7/3 তোমার আসবে হচ্ছে 5.5.1
1864 আরো কিছু জিনিসপত্র, সো সেম জিনিস 5.1864 আসছিল আমাদের, এখনো 5.1864 আসছে। সো এখন তুমি দেখো, এক মেথডে করে আমি এরকম একটা এত বড় অ্যান্সার পাইলাম, আর আরেকটা মেথডে করে আমার 5-6 লাইনে অ্যান্সার শেষ। বুঝা গেল? তো এখান থেকে আমি কি বুঝতে পারলাম, আমার রুলটা কি হওয়া উচিত বা আমার অবজেক্টিভ কি হওয়া উচিত? আমার অবজেক্টিভ হওয়া উচিত হচ্ছে, যদি এরকম কোনো কোয়েশ্চেন আসে যেখানে আমার এক্স দুই সাইডে আছে, তখন আমি কি করব? আমি চেষ্টা করব আমার কোয়েশ্চেনটাকে এ এক্স মানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি এই ফর্মে নিয়ে আসার জন্য। Bring the equation in this form. তো দেখো, আমার আগের যতগুলা কোয়েশ্চেন আমি করেছি সবগুলা কোয়েশ্চেন কিন্তু এই ফর্মেই দেওয়া ছিল। এই যে সবগুলা, এ এ এক্স ইকুয়ালস টু বি, এখানেও হচ্ছে আমার 5 হচ্ছে এ, এই পুরাটা হচ্ছে আমার পাওয়ার বি, এটা হচ্ছে আমার সি। তো সবগুলা কোয়েশ্চেনই হচ্ছে, সরি সি না, আমার বি, আর পাওয়ারটা তো ছিল এক্সই। তো আচ্ছা যেটাই হোক, আমার সবগুলা কোয়েশ্চেন হচ্ছে আমার এই ফর্মেই দেওয়া ছিল, কিন্তু দিস ওয়াজ দ্য অনলি কোয়েশ্চেন যেটা আমার দুই সাইডেই পাওয়ার ছিল, এই কোয়েশ্চেনে আমার ছিল না ওই কোয়েশ্চেনে। তাহলে আমি কি করব? আমি এই পাওয়ারগুলাকে সো এই কোয়েশ্চেনটাকে আমি আগে এই ফর্মে আনবো, এই ফর্মে এনে এরপরে আমি কোয়েশ্চেনটা সলভ করব। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। আচ্ছা, এখন আরেকটা জিনিস, যদি আমার পাওয়ার হিসাবে এক্স থাকে কিন্তু সাথে আমার যদি ই থাকে, ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 7, তো এখানেও হচ্ছে আমার ই পাওয়ার মানে এক্স পাওয়ারে আছে, কিন্তু এবার এই কোয়েশ্চেনে আমার সাথে ই আছে। এখন ই থাকলে আমি লগ নিব না, লগ নিলে আমার অ্যান্সার আসবে হয়তো, কিন্তু এটা আরো হার্ড হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে, এটা আমি করব না। আমি কি করব? যখনই যে কোয়েশ্চেনে আমার ই আসে বা এক্সপোনেন্ট থাকে, সেই কোয়েশ্চেনে লন আমি তখন লন ইউজ করব। কিভাবে? চলো এই কোয়েশ্চেনটা সলভ করি। আমি আগে লগ নিচ্ছিলাম দুই সাইডে, এবার আমি দুই সাইডে লন নিব। দুই সাইডে লন নিলে আমার কি আসবে? লন ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লন 7। এবার আমি এক্স ওই সাইডে নিয়ে যেতে পারবো, এক্স ওই সাইডে নিয়ে গেলে আমার আসবে হচ্ছে এক্স এখানে থাকলো ইনটু লন ই, এরপরে লন 7। এখন দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, লন ই মানে কি? দেখি লোন ইটা কিভাবে এক্সপ্রেস করে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম যে লন ইটা কি হবে, ডু ইউ নো দ্যাট? না না। আচ্ছা, তাহলে আমার কি নিয়ম ছিল, আমার রুলটা কি ছিল? আমি যখন লন ই পড়লাম তখন আমি কি বলেছিলাম, যে লন ই যদি আমার থাকে, লন ই এই যে লন ই যদি থাকে তখন সেটা 1 হয়ে যায়, কারণ আমার লনের বেজ অলরেডি ই থাকে। তো লনের আর্গুমেন্টও যখন ই, তখন আমার আর্গুমেন্ট আর বেস সেম হয়ে যায়। আর্গুমেন্ট আর বেস সেম হয়ে গেলে আমার রুল কি? 1। আচ্ছা বুঝা গেল। ওকে, তাহলে এখনো এখানে হচ্ছে আমার বেজ হচ্ছে লন ই, তাহলে আমার বেজ যদি লন ই থাকে তার মানে এটা হচ্ছে ইকুয়ালস টু 1, এক্স ইন্টু 1 ইকুয়ালস টু লন 7, তার মানে এক্স এর ভ্যালু লন 7 দিলেই তোমার ভ্যালু চলে আসবে। সো লন 7 এর অ্যান্সার হবে 1.95। আচ্ছা, এবার তুমি বি নাম্বারটা করে আমাকে বলো তো অ্যান্সার। মাইনাস 0.609। আচ্ছা, চেক করে দেখা যাক। আমি লন নিব যেহেতু আমার ই আছে এখানে, তাহলে লন নিলে আমার আসে হচ্ছে লন ই 1 মাইনাস এক্স ইকুয়ালস টু
লন 5। এরপরে আমি 1 মাইনাস এক্সটাকে সামনে নিয়ে আসতে পারবো, 1 মাইনাস এক্স লন ই ইকুয়ালস টু লন 5। এই লন ই মানে হচ্ছে আমার 1, তাহলে এটা আমার লেখা লাগবে না আবার। সো 1 মাইনাস এক্স ইকুয়ালস টু লন 5। এরপরে এক্স এর ভ্যালু হবে আমার 1 মাইনাস লন 5। 1 মাইনাস লন 5 থাকলে আমি এটা ক্যালকুলেটরে দিয়ে দেখি কি আসে। 1 মাইনাস লন 5 মাইনাস মাইনাস 0.609। ভেরি গুড। সো আমাদের অ্যান্সার ঠিক আছে। যদি অ্যান্সার ঠিক থাকে এখন আমরা নেক্সট কনসেপ্টে যাইতে পারি।